সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, বিশেষ করে যারা দ্বিতীয় পর্বে অধ্যয়ন করো, তাদের বাংলা 2 একটি সাবজেক্ট রয়েছে, যেটি 100 মার্কসের 2 ক্রেডিট। এই বাংলা 2 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে বাংলা ভাষা। এখানে যে বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বাংলা ভাষার সংজ্ঞা, উৎপত্তি ও ক্রমবিকাশ। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, তার সঙ্গে বাংলা সাহিত্যের যুগবিভাগ এবং বাংলা ভাষার যে রীতি, আঞ্চলিক রীতি এবং সাধুরীতি, এই নিয়ে আমাদের আলোচনা। শুরুতেই আমরা আলোচনা করি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা জানি ভাষা নদীর স্রোতের মতো প্রবাহমান। নদী যেমন তার বাঁক পাল্টায় বা গতি পথ পরিবর্তন করে, ভাষাও ঠিক তেমনি তার কিছু শব্দ বর্জন করে, কিছু রীতি বর্জন করে, আবার নতুন নতুন কিছু শব্দ গ্রহণ করে, যার ফলে ভাষা কি হয়, পরিবর্তিত হয়। আর এই পরিবর্তন হতে পারে যে ভাষা, সেই ভাষার আমরা বলি তার বেশি স্থিতিস্থাপকতা রয়েছে, গ্রহণ ক্ষমতা রয়েছে, সেই ভাষা তত সমৃদ্ধ। বাংলা ভাষাও ঠিক তাই। বাংলা ভাষা উৎপত্তিকালে যে শব্দ ভাণ্ডার ছিল, সেখানে অনেক নতুন নতুন শব্দ যুক্ত হয়ে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এবং এখন বলা যায় যে বিশ্বের প্রচলিত যে ভাষাগুলো রয়েছে, তার মধ্যে বাংলা একটি অন্যতম ভাষা এবং সমৃদ্ধ ভাষা। এর শিল্প, এর সাহিত্যের যে শাখাগুলো, সবগুলোই সমৃদ্ধ। ভাষার যে বিবর্তনের রূপরেখা, সেখানে একটি তোমাদের বইতে একটা ছক রয়েছে, সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী, ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে, তাহলে এখন তো খ্রিস্টাব্দ 2500, তাহলে প্রায় 7,500 বছর পূর্বে এই ইন্দো ইউরোপীয় ভাষা প্রচলিত ছিল। সেখানে সেই ভাষার দুটি শাখা, কেন্তম এবং শতম। শতম শাখাটিও প্রায় খ্রিস্টপূর্ব 3500 বছর থেকে প্রচলিত। এই শতম শাখাটি আবার কয়েকটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। সেগুলো হচ্ছে আর্মেনীয়, আলবেনীয়, বাল্টো স্লাভিক, আর্য। আর্যর সঙ্গে তো আমরা পরিচিত। ভারতীয় যে ভাষাগুলো, সেই ভাষাগুলো সবগুলোই প্রায় আর্য ভাষা থেকে এসেছে। আর্য ভাষাটিও প্রায় খ্রিস্টপূর্ব 2500 অব্দ, তাহলে প্রায় 5000 বছর পূর্বে। আর্য ভাষার আমরা নিদর্শন পাই এই বৈদিক গ্রন্থগুলো, বিশেষ করে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এর ভাষাগুলো ভারতীয় আর্য ভাষা। এই আর্য ভাষার 3টি ভাগ এখানে আমাদের কাছে দৃশ্যমান: ইরানীয় আর্য, দর্দিক আর্য এবং ভারতীয় আর্য। ভারতীয় আর্য প্রায়, এটাও খ্রিস্টপূর্ব প্রায় ধারণা করা হচ্ছে প্রায় 1500 বা 2000 বছর পূর্বে, তাহলে প্রায় 4000 বছর পূর্বে ভারতীয় আর্য। ভারতীয় আর্যের দুটি রূপ ছিল, লিখিত রূপ এবং কথ্য রূপ, মৌখিক রূপ। মৌখিক রূপ বলা হতো প্রাকৃত ভাষা, আর ভারতীয় আর্যের লিখিত ভাষাটি ছিল বেশ স্ট্যান্ডার্ড, সেটি হলো সংস্কৃত। সংস্কৃত ভাষায় কেউ কথা বলতো না, কিন্তু এটা লেখার ভাষা, সাহিত্যের বা লেখার ভাষা ছিল, আর প্রাকৃত ভাষায় লোকজন কথা বলতো। কালের পরিক্রমায় অঞ্চলভেদে প্রাকৃতগুলো কি হয়, আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার ফলে কোনটা সৌরসেনী প্রাকৃত, কোনটি মহারাষ্ট্রীয় প্রাকৃত, আবার আমাদের এই অঞ্চলের প্রাকৃতকে বলা হতো মাগধী প্রাকৃত। ভালো করে ইয়ে করো, মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃতের আবার দুটি রূপ ছিল, পূর্বী রূপ, পশ্চিম রূপ। এই আমাদের এই অঞ্চলের যেটা, সেটা পূর্বী রূপ, এবং এই ভাষাটার শব্দগুলো অনেক সময় ভেঙে যায়,
পরিবর্তনের মাধ্যমে ভেঙে যায়, তখন এটাকে বলা হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশই এই মাগধী অপভ্রংশ, প্রাকৃত ভাষা মানে মানুষের আগে মুখের ভাষা, এটাই তিনটে রূপ এই অঞ্চলে প্রকাশ পায়। উড়িষ্যা ওই অঞ্চলের ভাষাটা হয়ে যায় উড়িয়া, আসাম অঞ্চলের ভাষাটি হয় অসমিয়া, এবং এই বাংলা, এই বঙ্গীয় গাঙ্গীয় বদ্বীপ এই অঞ্চলে বসবাসকারী মানুষের মুখের ভাষাটি হয়ে যায় বাংলা। তা এই জন্য বাংলা এবং অসমিয়া উড়িয়া ভাষার মধ্যে বেশ একটা মিল রয়েছে। তাতেই বোঝা যায় যে এরা তিনজনকে বলা হচ্ছে যে এরা একই মায়ের সন্তান, তিন ভগ্নী। তাহলে এদের মূল কি? অপভ্রংশ, মাগধী বা গৌরী অপভ্রংশ যেটা বলা হয়। তাহলে এর উপরের পাঠ হচ্ছে মাগধী। মাগধী হলো প্রাকৃত, এবং এটা হচ্ছে ভারতীয় আর্য। ভারতীয় আর্য কোন শাখাতে এসেছে? শতম শাখা থেকে এসেছে। শতম আবার কোন ভাষার শাখা? ইন্দো ইউরোপীয় ভাষার শাখা। এভাবেই বাংলা ভাষার আর ক্রমবর্ধমান ক্রম বিবর্তন হয়েছে। আমরা এই বিবর্তনটা সম্বন্ধে জানলাম। তাহলে মূল ভাষা কোন ভাষা? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী দুই শাখা, কেন্তম, শতম। এটাই আবার কয়েক ভাগে ভাগ করে আর্য, সে আর্যটাই ভারতীয় আর্য। ভারতীয় আর্যর হচ্ছে দুটি রূপ, প্রাকৃত, সংস্কৃত। সংস্কৃত লিখিত, প্রাকৃতটা মানুষের মুখের ভাষা। এটি আমাদের এই অঞ্চলের যে প্রাকৃত, সেটাকে বলা হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত অপভ্রংশ, গৌরী অপভ্রংশ বলা হতো। এই গৌরী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার জন্ম। আমরা এই পাঠটুকু শেষ করলাম। এই পরের সেশনে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ পাঠটি নিয়ে আলোচনা আনছি। ধন্যবাদ সবাইকে।